আল আকসা এই নাম শুধু একটি মসজিদের নয়, এটি একটি ইতিহাস, একটি অনুভব, একটি অশ্রুভেজা অধ্যায়। এখানেই মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে নামাজ আদায় করেছিলেন। এখানেই ছিল মুসলমানদের প্রথম কিবলা। এখান থেকেই ছড়িয়ে পড়েছিল ইসলামের আলো সারা বিশ্বে। কিন্তু আজ এই পবিত্র ভূমিকে ঘিরে রয়েছে ষড়যন্ত্রের কালো ছায়া। ইহুদিরা চায় ধ্বংস করে দাও এই পবিত্র মসজিদকে, গড়ে তোলো সেখানে তাদের হাজার বছরের স্বপ্ন থার্ড টেম্পল। কারণ তারা বিশ্বাস করে তাদের ত্রাণকর্তা মাসিহ, যার আগমন তারা শতাব্দীর পর শতাব্দী ধরে অপেক্ষা করে আসছে, সে আসবে তখনই যখন গড়ে উঠবে এই উপাসনালয়। আর এই মাসিহ, যাকে আমরা চিনি দাজ্জাল নামে, সেই আনবে তাদের সোনালী যুগ। সেই ফিরিয়ে দেবে সেই গৌরব যা তারা খুঁজে ফেরে আরবের ধ্বংসস্তূপে। তারা প্রস্তুত, ইতিমধ্যেই তৈরি করে রেখেছে থার্ড টেম্পলের নকশা, জমা করেছে পবিত্র পাথর, আর বলি দেওয়ার জন্য খুঁজে এনেছে লাল গাভী। তাদের বিশ্বাস এই গরুর ছাই দিয়েই তারা হবে পবিত্র, আর সেই পবিত্রতা দিয়েই গড়ে তুলবে তাদের পবিত্রতম ঘর। তাদের এই পরিকল্পনার আজ যখন পৌঁছে যায় গাজায়, হামাস ঘোষণা দেয় অপারেশন আল আকসা ফ্লাড। ৭ অক্টোবর ছিল শুধু এক প্রতিরোধের শুরু, এক নীরব কান্নার গর্জন। ইসরায়েল থেমেনি, ধ্বংস করেছে একের পর এক জনপদ, পুড়িয়ে দিচ্ছে ঘরবাড়ি, স্কুল, হাসপাতাল, মুছে দিতে চাইছে এক জাতির অস্তিত্ব। কিন্তু প্রশ্ন একটাই, আল আকসা কি নিশ্চুপ থাকবে? এই উম্মাহ কি নিঃশব্দে সব সহ্য করবে, নাকি আবার জেগে উঠবে মুসলিম হৃদয়ের ইমানি ঝড়? আল আকসা আমাদের। এই লড়াই কেবল মাটি কিংবা মসজিদের নয়, এটি ইমানের লড়াই, অস্তিত্বের লড়াই এবং মানবতার সর্বশেষ সীমান্ত। ভুলে যেও না, আল আকসা কাঁদছে এবং তার কান্না প্রতিধ্বনিত হচ্ছে আসমানে।